ইসলামের নামে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে দুটো ভাগ আছে। এক ভাগ সত্যিকার অর্থেই আল্লাহর সন্তুষ্টি চান, আল্লাহর দ্বীনের জন্য তারা চেষ্টা করছেন, মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, দাওয়াতি কাজ করছেন, দল করছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, মায়ের খাচ্ছেন, জেল খেটেছেন আল্লাহর দ্বীনের জন্য। আর এক কিছু লোক আছে এরা স্বার্থের জন্য দল করে। প্রশ্ন করেছেন আপনি সব দলের লোকদের ভাই বলে ডাকছেন, কিন্তু জামাত শিবিরের লোকেরা তো আপনাকে ভাই মনে করছে না। তারা সম্প্রতি নাটোরে হিজবুত তৌহিদের একটা অফিস নির্মাণে বাধা দিয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখেন, আপনি যিনি প্রশ্ন করেছেন ফেসবুকের প্রচারণায় হয়তো আপনি বিশ্বাস করেছেন, কিন্তু আমরা ইন্টারনালি খবর নিয়েছি। জামাতের স্থানীয় যিনি দায়িত্বশীল আছেন, একটু আগে আমাকে ওই এলাকার যিনি দায়িত্বশীল তিনি জানিয়েছেন জামাত ইসলামীর পক্ষ থেকে এটাকে অস্বীকার করা হয়েছে। ওনারা বলেছেন যে না, আমরা এই ধরনের, আমাদের তো হওয়ার কথা না, এটা অন্য কেউ হতে পারে। তা আমরা এটা খবর নিয়েছি, খবর নিয়ে দেখলাম শুধু জামাত নয়, এখানে স্থানীয় কিছু উগ্র ধর্মান্ধ আছে না, যারা আমি আরো শুনেছি যারা বাংলাদেশে ধাপ্পাবাজের রাজনীতিতে অভ্যস্ত, রাজনীতি তাদের মূল ব্যবসা, তারা নাকি বলে যে যেভাবে লোকজন তাওহীদে চলে যাচ্ছে তাহলে আমরা কাদেরকে নিয়ে রাজনীতি করব। এই কথা বলেই নাকি তারা বাধা দিচ্ছে আমাদের অফিস টফিস ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে। তা আপনি বলেছেন যে জামাত শিবিরের লোকেরা, আমি মনে করি না, সেখানে জামাত শিবিরের দায়িত্বশীলরা অস্বীকার করেছেন, বলছেন যে আমরা সেটা করি নাই, অন্য কেউ হতে পারে। যাই হোক, এখন আমি কিন্তু ভাই বলছি এই অর্থে যে আসলে আমরা যদি আদম সন্তান হই তাইলে ওই হিসাবে কিন্তু ভাই ভাই। আর তাছাড়া যদি আমরা ঈমান আনি, জামাত শিবিরের লোকেরাও তো আল্লাহ বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, কাজেই তাদেরকে ভাই বলতে তো আমার কোনো আপত্তি নেই। তারা যদি আমাকে ভাই না বলে সেটা তো ভিন্ন কথা, কিন্তু আমি বলবো, আমি অগ্রগামী হয়ে কথা বলতে চাই। এখানে তাদের উদ্দেশ্যে কথা শুধু জামাত নয়, যারা ইসলামী আন্দোলন করছেন বাংলাদেশে, রাজনৈতিক প্রক্রিয়ায় ইসলামী আন্দোলন করছেন, এখানে কিন্তু আপনাদেরকে একটা কথা বাস্তবতা বুঝতে হবে, সবাই কিন্তু স্বার্থের জন্য না। সেখানেও কিন্তু যে দলগুলিতে লোকজন হাজার হাজার লোক যোগদান করছেন, এটা দুই প্রকারের আছে, আমি জানি দুই প্রকারের। এক প্রকারের তারা সত্যিকার অর্থে আল্লাহকে চায়, আল্লাহ সন্তুষ্টি চায়, মনে প্রাণে আল্লাহ দ্বীন চায়, আল্লাহ দ্বীনের জন্য তারা জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন, ঘর বাড়ি ত্যাগ করেছেন, অনেক নিপীড়িত তারা হয়েছেন। কিন্তু আরেকটা গোষ্ঠী আছে, ওরা স্বার্থ চায়, স্বার্থ। এখন তো পাওয়ারে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই না? তো দেখবেন মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, অথবা দেখবেন আপনার কিছু না হোক অন্তত একটা বাজার কমিটি হতে পারে, ইদানিং মসজিদ কমিটি, তারপরে হলো অন্যান্য অনেক কমিটির সদস্য দলের প্রভাব থাকলে, এমনকি মসজিদের ইমামতিও পর্যন্ত দলের কারণে চেঞ্জ হয়ে যাচ্ছে ইদানিং আমরা দেখতে পাচ্ছি। তো কাজেই জামাত শিবির বলেন বা অন্যান্য ধর্মীয় সংগঠন যারা আছেন, তাদের মধ্যে যারা মুখলেস, মানে আল্লাহর দ্বীন চান, আল্লাহ তাওহীদ চান, আমি মনে করব আমরা সবাই মিলে ভাই হয়ে যেতে খুব বেশি দেরি নাই এবং খুব সমস্যা আছে বলে আমি মনে করি না। আপনি প্রশ্ন করলেন যে তারা আপনাকে ভাই মনে করছেন কিনা। আজকে যদি ভাই মনে না করেন, কালকে ইনশাআল্লাহ হয়তো ভাই মনে করতেও পারেন। আমি আবারও বলছি, ইসলামের নামে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে দুটো ভাগ আছে। এক ভাগ সত্যিকার অর্থেই আল্লাহর সন্তুষ্টি চান, আল্লাহর দ্বীনের জন্য তারা চেষ্টা করছেন, মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, দাওয়াতি কাজ করছেন, দল করছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, মায়ের খাচ্ছেন, জেল খেটেছেন আল্লাহর দ্বীনের জন্য। আর এক কিছু লোক আছে এরা স্বার্থের জন্য দল করে। ওদের কাছে চরমনাইও কি, আওয়ামী লীগও কি, বিএনপিও কি, জামাতও কি, আসলে ওদের কাছে ক্ষমতাই মুখ্য। ঠিক আছে, ইসলামী দলে ঢুকতে হলে দাড়ি টুপি রাখলে হয়ে গেল, বাস আজান দিলে মসজিদে চলে গেল, অর্থাৎ স্বার্থের জন্য এরা দল করে। তো আমি বিশ্বাস করি আত্মা দিয়ে, যারা সত্যিকার অর্থে আল্লাহ দ্বীন চান, তারা ইনশাআল্লাহ আজ হোক কাল হোক তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ তারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ মোমেনদের তরিকা হবে একটা, মোমেনদের প্ল্যাটফর্ম হবে একটা, মোমেনরা যাবে জান্নাতে ইনশাআল্লাহ, এই দূরত্ব থাকবে না।